পৃথিবীর আলো দেখা মাত্রই মাকে হারিয়েছে সে, বাবাও নেই। অভিভাবকহীন একরত্তি এখন কালনা মহকুমা হাসপাতালের ডাক্তার নার্সদের লালনে পালনে বড় হচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, গত 26 এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন অন্তরা বিশ্বাস নামে এক গর্ভবতী মহিলা। 27 এপ্রিল এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সন্তান হওয়ার কয়েক ঘন্টা পরেই মৃত্যু হয় মায়ের। স্ত্রীর মৃত্যুর খবরে অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন স্বামী। জানা যায়, ভূমিষ্ঠ হবার পর ওই কন্যা সন্তান অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার পর বর্তমানে সে সুস্থ। এখন তার বয়স 1 মাস 10 দিন। প্রথম পরিবারের সদস্যরা খোঁজ খবর নিলেও এখন আর কেউ আসে না। দুধের ওই ছোট্ট শিশুর দেখভালের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন হাসপাতালের এসএনসিইউ ইউনিটের নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকেরা। নার্সরা ভালোবেসে তার নাম রেখেছে কথা। খাওয়া দাওয়া, ঘুম, স্নান, শিশুর সকল দায়িত্ব নিষ্ঠা ভরে সামলাচ্ছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, শিশু কন্যাটিকে রাখার জন্য একটি সেফ হোমের চেষ্টা করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই চাইল্ড প্রোটেকশন কমিটির সঙ্গে যোগাযোগ করা হবে। কথাকে আর বেশি দিন নিজেদের কাছে আটকে রাখা যাবে না। একথা জানতে পেরেই মন ভারাক্রান্ত হাসপাতালের এসএনসিইউ ইউনিটে কর্তব্যরত নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের। আপনি যেটা বলছিলেন যে প্রথম তাদের উভয়পক্ষের বাড়ির লোক কেউ এসেছিল, এখন আসছে না, কারণ কি মনে হচ্ছে এটা? যেহেতু মা মারা গেছে, তার বাবা বন্ধু হয়েছে, হয়তো তারা শখ হয়ে আছে, সেই জন্য হয়তো তারা কে নেবে বা কে নেবে বাচ্চাটাকে দেখভাল করবে সেরকম হয়তো তাদের ক্ষমতাও নেই। এই সমস্ত কারণে নাও আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্যা সন্তান বলে তো অনেকেই অবহেলা করে নিতে আসে না, সেটা তো আমরা বলতে পারি না। এবং হ্যাঁ, নাম লেখা হয়েছে আমাদের কথা। এর দেখভাল কিভাবে হচ্ছে? কতজন মিলে, কে কত টিম গঠন বা কি বিষয়? টিমই সবসময় অনডিউটি যারা থাকে, যারা সকালে বিকালে যেমন ভাবে থাকে সবাই দেখে। আমার অনডিউটি ডক্টরদের দিন আমরা যখন থাকি। আর আরেকটা জিনিস দিয়ে যাবো যে এখন কি বুকের দুধ খাচ্ছে মায়ের, অন্য কোনো মায়ের? অন্য মায়ের দুধগুলো দিন না, ইনফেকশনের চান্সটা অনেক ক্রিটিক্যাল ছিল, সেই জন্য ফর্মুলা মেড খায় কোটো দুধ। আর কোটো দুধ আমার সুপারভাইজার পাঠায়, কোটো দুধ আসে। জানা গেল যেখানে একটি বাচ্চা মাতৃহারা এবং কিছুদিন আগে পিতৃহারা হয়েছে, বাচ্চাটা 1 মাস বয়স। তো সে এখানে প্রতিপালিত হচ্ছে এবং তাকে এখানকার যারা নার্স আছেন তারা তাকে মাতৃসুলভ আচরণের মাধ্যমে তাকে মানুষ করছে। কেন, কি হয়েছিল একটু যদি বলেন। বিষয়টা ম্যাডাম খুবই দুঃখজনক। তো সেখান থেকে দু চারটে কথা না বললে বিষয়টা ঠিক সঠিকভাবে আপনাদের উত্থাপিত হবে না। অন্তরা বিশ্বাস নামে একটি মা, যিনি 26 এপ্রিল আমাদের কালনা মহকুমা হাসপাতালে উনি ভর্তি হয়েছিলেন এবং পরের দিনই তার ডেলিভারি হয়। এবং ডেলিভারির পরে আর কি ঘন্টা 5-6 পরে তার হাই রিস্ক প্রেগনেন্সি থাকার জন্য সেই মা মারা যায়। এবং সেই মুহূর্তে সেই বাচ্চাটি অসুস্থ ছিল, কন্যা সন্তান। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য আর কি আমাদের এসএনসিইউ ইউনিটে তাকে আনা হয়। এবং যেহেতু সেই মুহূর্তে সে অসুস্থ ছিল, তো সেই হিসাবে একদিকে মা মারা গেল, এটা যেমন দুঃখজনক, এবং বাচ্চাও তখন বেশ শারীরিকভাবে অসুস্থ। তো ধীরে ধীরে সেই কন্যা সন্তানটিকে আমাদের ডাক্তারবাবুরা, সিস্টার দিদিমণি এবং এসএনসি ইউনিটের যে অন্যান্য আরও স্বাস্থ্যকর্মীরা আছেন, তাদের ভালোবাসা, তাদের চিকিৎসা, তাকে যথাযথভাবে তার যত্ন আত্তি করে তাকে আস্তে আস্তে করে তাকে বড় করে তোলা হয়। এরই মাঝে একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যায়, যেটা আমরা তার নিকট আত্মীয় স্বজন মারফত জানতে পারি যে তার বাবাও আকস্মিকভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। সেই হিসাবে এই মুহূর্তে সেই কন্যা সন্তানটি একদিকে যেমন মাতৃহারা, অন্যদিকে তার বাবাও নেই। তো এটা একটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই মুহূর্তে এই কন্যা সন্তানটিকে তার সেফ হোম কী হবে, তার আগামী দিনের তার ভবিষ্যৎ কী হবে। তো এই বিষয়টা আমরা ভেবে রেখেছি। এই জন্য আমাদের পূর্ব বর্ধমান জেলার যে চাইল্ড প্রোটেকশন যে কমিটি আছে, সেই কমিটিকে আমরা অতি সত্বর একটা চিঠি করবো আর কি, যে এরকম একটি কন্যা সন্তান আমাদের কাছে আছে। বর্তমানে সে অনেকটাই সুস্থ এবং আমরা খুব গর্ব অনুভব করি যে আমাদের ডাক্তারবাবু, সিস্টার দিদিমণি
নার্সেস স্টাফ এবং ইউনিটের মানে অন্যান্য কর্মীরা তাকে মানে খুব কোলে পিঠে করে মানে খুব ভালোবাসা দিয়ে তার যখন যে ধরনের তার মানে তার আদর যত্ন করা দরকার তারা সেই আদর যত্ন দিয়ে চিকিৎসার পাশাপাশি তাকে সেটা সুস্থ করে তুলছে। কালনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।